মুক্তিযুদ্ধ সহ অসংখ্য জাতিগত শহীদ যারা গত 17 বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, একজন নেতা নির্বাচনে জেতার জন্য তাদের সকলের কমিটি ভেঙে দিয়ে তারা পথহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই কারণে সেই নেতৃবৃন্দ নামের পিছনে সবাইকে উচ্চ করছে না, কেউ কারো নাম বললেন না। উপস্থিত রয়েছেন সভা বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমার মনে হয় যেহেতু স্বতন্ত্র প্রার্থীর জনসভা, সেই কারণে এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার, এনসিপি সবাই আছেন নিশ্চয়ই। যারা প্রতিপক্ষ তারা হয়তো কান থেকে আসে আশেপাশে দেখেছে কি বলে, শুনুন বলে যায় কিছু নাম বলছি না। এই যে নির্বাচনের 2 মাস আগে, পশ্চিম ঘোষণা 2 মাস আগে সরাসরি কলেজের আমাদের ছাত্রদের সেক্রেটারি ফোন করেছেন। সবাইকে আমি সরকারের বিশ্বাসের নেতাকর্মীরা ফোন দিলে আমি দ্রুত ফোন করি, কারণ এখানে যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে, প্রাকৃতিক কিংবা অন্য যে কোনো কিছু। আমি সকালের ঘুম থেকে উঠে দেখি মিস কল সরাসরি কলেজের সেক্রেটারি হিসেবে। আমি কল ব্যাক করলাম, বললেন ভাই লজ্জায় করে এবং বিপদে করে আপনাকে ফোন করেছি, কোনো উপায় নেই কাজ। আমি বললাম ঠিক আছে, বলে ভাই 24 সালে হিন্দি মারা গিয়েছে, কোনো ভাড়া নাই। আপনার এক জাতীয় নেতা সেটা 1টার সময় ফোন করে বলেছে সে টাকা নিয়ে দেখতে পাচ্ছে, সকাল 7:30 বাজে অ্যাম্বুলেন্সের রোগী ভরা, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে পারছে না, টাকা নাই। আমাকে কল করেছে, আমি আর সে কি করবো, আমিও কল করে ফোন করলাম, সেটা ফোন ওরা বললাম কি করতে হবে, বললো অ্যাম্বুলেন্সের ভাড়া 15,000 টাকা এটা দিতে হবে, এখন আপনি ছাড়া কোনো উপায় নেই। ওরা আমি আবার বিকাশ আমার বিকাশটা দেখতে না, আমি আমার খবর ফোন করলাম কয়েকজন পরে সাথে কিছুক্ষণ করে ধরার পরে বললাম যে 15,000 টাকা বিকাশ করে দাও। আমি আমার ধরেন রেখে দিয়ে চালাকি হতে পারে, আমি আবার শহীদ মোল্লা থাকতে ভালো হতে পারি। বাকি বিশেষ করে ফোন দিলাম আপনি কোথায়, বলুন যে আমি তোমার বলে দিলাম। এখন আপনি এই ফোন নাম্বারে এই নাম্বারে একটা লাইন করছে, আপনি কন্যাতলী ঘাটে এই লাশটা রিসিভ করে আপনি নিজের চলন ভাড়া দিয়ে তার বিশ্বাস ভালো করতে ভালো না, সেটা বলে ঠিক আছে। আমি শহীদুলকে বললাম যে ঘাটে যেতে আমরা তাকে ডিস্টার্ব না করে কোনো বসে আছে, শহীদুলকে বললাম তুমি উপস্থিত থাকবা, আমাদের শহীদুল বললাম এই দুটো সাক্ষী আছে। এটা বলে আমি ঘুরে গেছি। বিকালে দেখি জাতীয় নেতার ছোট ভাই স্টেটাস দিছে, আর বড় ভাইয়ের বদন্যতায় এই করে করলাম লোকে এই মাস শুভ আমেরিকার থেকে 4 বিশ্বাস আমাদের যে সরাসরি সেক্রেটারি ওই পরিবারের সাথে তার সুবিধা আছে, তার সুবিধা ওই মাসের সুবিধা আছে, তাদের ছবি আছে, কিন্তু সরাসরি ছাত্রদল সিলেক্ট করি আর ইন্ডিয়া বসে দিয়েছে। পরে আমাদের সরাসরি সেক্রেটারি খুব কঠিন ভাবে ফেসবুকে প্রতিবাদকরণ করে কিছুদিন পরে দেখিয়ে লেখাটা নাই। কিছুদিন আগে শুনছিলাম হুমকি দিয়েছে 5 টাকার উপর আপনি দিবেন না, এই যে ভেরিফাইড কয় টাকা দেন আপনি এখন খোলা গরম করে হাত খোলা এদের একটা না বহু উৎকল্পনা দিতে পারবেন, বহু উৎকল্পনা আমাদের সুপারি দিয়েছে ছাত্রলীগ তাকে মেরেছে, এটা সত্য। হস্তখণ্ডের জন্য কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্য। কিন্তু কিডনি বদলাইতে হবে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি কিনতে হবে, টাকা লাগবে, এই স্ট্রাগল দিয়ে ফেসবুকে টাকা কালেকশন করবে।
মৃত্যু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চিকিৎসা করতেছি, সামান্য চিকিৎসায় সুস্থ হবে, পুরো নীতি পরিবর্তন করতে হবে। পরে সেই ডাক্তারকে হুমকি ধমকি দিয়ে লেখাতে নাই, টাকা করে শুনে লেখা দেয়, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন সমস্ত ডকুমেন্ট শেষ হয়ে গেল। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার হলদারের পথ ছেড়ে ফেলছে, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের পথ ছেড়ে ফেলছে, এমপি তাদের হওয়াই নাকি। আরে ভাই এমপি তোমার হয় নাকি, নিজে ভালো হয়ে গেছে, এত বড় জাতীয় নেতা ভোটের বেলায় ফোন ফোন নামবাসীরা নির্বাচন আচরণ নীতি ইলেকশনে চলছে, এগুলো হচ্ছে হাকিকত। সত্য হচ্ছে খুব কঠিন রাজনীতিতে। আমি হাসান মামুন সেন্সিটেশন বিভিন্ন কারণে বিভিন্ন মামলায় রাজনীতিবিদ হচ্ছে বিভিন্ন মামলায় জেল করে, সেটা বলে যে আমার বিরুদ্ধে ফেসবুকে আমি দেখি যে ধরাশিদার পটুয়াখালীতে 47 জন পরীক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। তো আমি দেখলাম যে ঘোরা প্রশ্নপত্র তো সবাই দিয়েছে, শুনলাম আমি ধরাশিদার সঙ্গে গ্রেপ্তার হয়েছি কিনা আমি ইয়ে করার জন্য একজনকে ফোন করেছি। সে বলে যে আমার তো কোনো পরীক্ষার্থী ছিল না, আমাদের হাবিব রেস্টুরেন্টের হাবিব সাহেবের ছিল সোহাগের ইয়ে। আমি সোহাগকে ফোন করে যাই, সোহাগ আমাদের ধরাশিদার শুনে তারা প্রশ্নগ্রস্ত পাইছে, এবার অ্যারেস্টেড হয়নি ছেলে ফেলে এই কল রেকর্ড হয়েছে, যেটা আমার কলে তারা রেকর্ডার সেট করে রাখছে, তাহলে আমাকে ধরাতে দেওয়া লাগবে, সেই কল রেকর্ড করে আমাকে ধরে নিয়ে গেছে। সেই মামলা এখন আছে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাউস মামলাই না, আমার কারণে সমস্ত মামলা ডিস্টার্ব হয়ে গেছে। আমি কোনো চাকরি নিয়ে টাকা নিতাম 50 কোটি টাকা ইনকাম করতে পারতাম, কোনো লোক বলতে পারবে যে একটা চাকরি ঠিকানা করে চাকরি দিলে তারা আমাদেরকে আদালত দেখায়, এরা আমাদের সাহিত্য প্রয়োগ করতে আমরা বলেছিল দর্শন মানুষ আমাদের ছিল না। একটা ছিল আমার বয়স 53, আমি মাস্টার্স করেছি 96 সালে। বিভিন্ন সময় আওয়ামী লীগের নির্যাতনের কারণে হয়তো আমরা ব্যবসা করতে পারি নাই, ছাত্র রাজনীতি করেছি, আবার অর্থনীতি করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সত্য কি করলে এক বছরে আপনারা এরা ইনকাম করে কিভাবে বলেন, ইনকাম করেছে আওয়ামী লীগের বাড়ির সামনে শুরু করে দিয়েছে, এখানে পঁচিশ আছে, এখানে এই আছে শুরু আছে, নির্বাচনের বাড়ি থেকে এভাবে তারা টাকা ইনকাম করেছে। 5 তারিখের পরে এখন আওয়ামী লীগের ভোট পায়, আওয়ামী লীগের ভোটে পান, বিএনপির ভোটে পান। সেদিন আমরা বলেছি বিএনপি ভোটটা পাবি না, পাবি না, আওয়ামী লীগের ভোটে পাবি না, সেই তারিখে আমরা ফোন করে দেবেন। আমি এই বাড়ির ভোট চাইতে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে থাকেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা একটু ফোন দেখেছি, তখন বলছি নির্বাচন শুরু করবেন, 200 বাড়ি তুলে দিয়েছে। ভাই আমাদের তো প্রার্থী নেই, দেখুন কি করে যদি ভোট দিতে চাই আমরা নিষিদ্ধ করেছি এবং ঘরে করেছেন, তারা জমা করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তারা, আওয়ামী লীগের ভোট নেবে তারা, আওয়ামী লীগ কি ভোটাতে যাবে বিধানের কাছে তোমাকে ভোট দেবে নাকি? যাই হোক, এখন নির্বাচন নির্বাচন কন্ট্রোল করার চেষ্টা করছে, আইন করা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, মারামারি করার চেষ্টা করছে, নির্বাচন কন্ট্রোল করে তারা পরবর্তীতে জিতবে। এই নির্বাচনের মন্ত্রী যদি পার হয়ে যায়, আমরা তাহলে কেমন সত্যি চিনি, কি সংশোধন করে দিয়েছি তাকে আমরা তা জানি। কিছু ছোটের লোক লাগে তাই দিচ্ছে, তারপরে ভোট চাইছে মানে মিছিল করে মতো নেতা বিএনপি আওয়ামী লীগের ছোট লাগিয়া জাতীয় নেতা সর্বসূচিত জাতীয়, সে ভাইকে বলে জাতীয় নেতা দল একটা ভুলের জাতীয় নেতা। যাই হোক, সেখানে বলছি আপনাদের হুমকিরা আসবে, হুমকি দেওয়ার সময় লাগে না,
হয়ে গেছে, জিতে গেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী, আমি এই মন্ত্রী, অর্থাৎ আপনারা যদি ভোট কেন্দ্রে না যান, আপনাদেরকে বিভিন্ন নিয়ন্ত্রণ হবে জানাচ্ছি, আপনার প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবেন, একদিন সাহস করে ভোট দিবেন, 5 বছর বিরানব্বই ঘুরে দাঁড়াবেন। এখানে যে বিএনপি মন্ত্রী বিধায়ক পরিচয়টি আর বলছি 2048 নির্বাচনের পরে যারা কর্মী করার উদ্দেশ্যে তারা সব গ্রহণ করেছে এবং সুন্দর নির্বাচন করেছে তারা সব গ্রহণ করেছে। আর আমরা সদন করে নিয়ে এই সরকারি আছেন, সিদ্দিকে আছেন, আমরা 2008 সালে নির্বাচনে সদন হাবিবুর রহমান হিরো আছেন, আমরা সদন করে মঞ্চে দিবন্ত করতেছিলাম, এদের পরে মঞ্চ হয়ে অনুমতি করেছে। বড় বড় যে আমি মানলাম না 4 লোকের মঞ্চের ভাব পারমিশন ছিল সদন করে, তারপরে আসল চিন্তাতে আচরিত আছে আর ছোট ছোট যাই হোক উৎসব বলতে চাই না, বলতে হয় বাধ্য হয়ে, কারণ তারা মনে করছে যে তারা খুব জানে, তারা খুব বলতে পারে, আমরা বলতে পারি না। আমরা বলেছি আপনারা নির্বাচন করতে এসেছি, রাজনীতি করতে এসেছি, রাজনীতির ভাষা আমরা জানি, আপনারা যদি বাংলায় বলেন আমরাও বাংলায় বলবো, আপনারা যদি ভাষা পরিবর্তন করেন আমরাও ভাষা পরিবর্তন করবো। রাজনীতির বক্তব্যের ভাষা বুঝতে পেরেছেন, আমাদেরকে রাজনীতির ভাষা পরিবর্তন করতে বাধ্য করবেন না। পরিশেষে আপনাদের বিরুদ্ধে অনুরোধ জানাবেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোট দিবেন এবং ভোটের ফলাফল হাতে নিয়ে তারপরে ঘরে ফিরবেন। সেনাবাহিনী থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, আমরা থাকবো, আর 3 পরিমাণ ক্ষমতা করতে পারবো না ইনশাআল্লাহ। জনগণের প্রার্থী আমি আপনাদের উপরে বিশ্বাস এবং আস্থা রেখে এই নির্বাচনে দাঁড়িয়েছি, প্রার্থী ভোট দেন ইনশাআল্লাহ। আগামী 5 বছর একটি শান্তির গঠিত দেশ কিনার, উন্নয়নের গঠিত দেশ কিনার এবং উন্নয়নের মডেল গঠিত দেশ কিনার প্রতিষ্ঠা করতে দেবেন ইনশাআল্লাহ। সকলের কাছে আছে এবং আপনাদের প্রিয় মাতা ঘোরাওয়ার্তী ভোটে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে অনুসরণ করুন। আমি দেখতে পাইনি, হয়তো পিছনে পড়েছেন, মা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি, তারা কষ্ট করে এসেছেন। আগামী নির্বাচনের দিন